শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বাবুদেরকে নিয়ে আসছেন, কষ্ট হয়েছে না আসতে? বাবুদের জন্য হইলেও আসতে হবে। আপনি তো চান আপনার বাবু বড় অফিসার হোক, আপনি তো চান আপনার বাবু স্মার্ট হোক, ব্রেইন ভালো হোক, আপনার বাবু চান না? তাহলে আমার কাছে এই সপ্তাহে একবার আসবেন, 2 সপ্তাহ পরে পরে একবার আসবেন, 14 দিন পরে পরে। বেশি সময় দেওয়ার দরকার নাই, 10-20 মিনিট আমাকে দিয়ে একটু আমার কথা শুনে গিয়ে এগুলা একটু বাসায় প্র্যাকটিস করেন, একটু কাজে লাগায়েন, তাহলে দেখবেন আপনার বাবু অন্যান্য বাবুর থেকে অনেক বেশি ব্রেন ভালো হবে। আজকে আমরা একটা ছড়া গান দিয়ে শুরু করব। ছড়া গানটা আমরা সবাই বলবো, প্র্যাকটিস করব। উপরে যারা আছেন সবাই প্র্যাকটিস করবেন। আচ্ছা বাবুরা মারা সবাই কোনো অসুবিধা নেই, আপনি ভুলে যান। আচ্ছা প্রথম ছড়াটা কি ছিল? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন গো। সবাই সবাই মানে সবাই বাবু, আমাদের বাবু শালম ভাই বলেন। হ্যাঁ সবাই তো প্র্যাকটিস করো না। বাবু শালম সবাই দেখি না তো আমি করেন কিভাবে? তুতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কেন কও না কেন বউ। লজ্জা পাওয়ার কিছু নাই, আগেরবারে সবাইকে করাইছি প্র্যাকটিস। সবাই করছি আমরা। এখন যে আমরা যারা বাবু আর মা, তারা আমরা শালম ভাই কি বাবু আপনি কন্যা কা সংবেদনশীল যত্ন শালম ভাই বাবু মুখোমুখি হয়ে বসবো, মুখোমুখি হয়ে মা এখন বাবুকে প্র্যাকটিস করে দেখাবে। এই ছড়াটা আমরা কেন বলি? এই ছড়াটা আমরা বলি তার কারণ হচ্ছে প্রথম এসে বাচ্চাটার মনোযোগ আকর্ষণ করার জন্য। মানে বাচ্চাটা আসছে, ও হয়তো একটু ব্যস্ত, কোনো কিছু দেখতেছে, তখন মনোযোগ আকর্ষণ করার জন্য তাকে একটু হাতের অঙ্গভঙ্গি করে তাকে বোঝানোর জন্য। হ্যাঁ আচ্ছা শুরু করেন, তাড়াতাড়ি সবাই একসঙ্গে আপনারা করেন। ওনারা যদি না করে ওনাদেরকে আবার করাবো পরে, না করলে ওনারা তো আবার বসবে নিচে, অসুবিধা নেই। আমি নিচে সবাই বাবা, হ্যাঁ নিচে সবাই একসঙ্গে বাবা বা মায়েরা হচ্ছে বাবুদের সাথে প্র্যাকটিস করবো। একলা একলা আপনি আপুরে বলেন আর শিখাই দিচ্ছে এখনো না আগে তো শিখাইছে রে, বলো তো দেখি বয়সী না ফাইনিছে এখন আমরা সবাই বাবু হয়ে গেছি। ফাইন আচ্ছা এই 6 মাসের বাচ্চা কথা কইতেন না? আমারে 3 বছর না, এই যে 6 মাসের বাচ্চা কথা কইতেছে। আমি তো পুরো থাকলাম। তাই আছে বাসার বাড়িতে বসতে পারে তো বসাইলি। বাচ্চা সুস্থ গায়ও কাজ কইরাম দাদা। না আমি তো সব জানি না। আল্লাহ তো গাইছে মা। আচ্ছা দেখেন তো ছড়ার বই যেন কি দেওয়া আছে ওখানে, বই দেওয়া থাকবে, ঠিক আছে? আমি এখন বইয়ের যে কাজ দেখাবো, প্রত্যেকটা সেশনে বইয়ের কাজ কাছাকাছি একই, ঠিক আছে? আপনারা যেটা করবেন, যখন শিশুরা চলে আসবে প্রথমে আগে বই দিয়ে দিবেন। আমার ভুলটা হচ্ছে আমি আপনাদেরকে বই দেই নাই আগে, কারণ ওরা বই নিয়ে ব্যস্ত থাকবে হয়তো বা একটু দিলে। বইটা দিবেন, বইয়ের কাজ যখন শেষ হবে তখন বইটা নিয়ে খেলনাটা দিবেন। আর খেলনাটা যখন নিয়ে নেবেন তখন অবশ্যই হাউমাউ চিৎকার জুড়ে দিবেন, এটাই স্বাভাবিক। তাহলে কি করতে হবে? মাকে বলতে হবে যে ওর একটা পছন্দের খেলনা টুকিটাকি কিছু একটা সাথে করে নিয়ে আসবে। নিয়ে আসলে পরে যখন আপনি খেলনাটা নিয়ে নেবেন তখন ওই খেলনাটা ওকে দিয়ে দিবে, ওইটা নিয়ে নেবেন। মার কাছে দিবেন বই, আবুর কাছে দিলে কিন্তু আবু সিরা লাইবো না। কি বলেন আপনারা? ময়মনসিংহের লোক
বাবুর হাতে দিছি, এটা বাবুর বাবার হাতে দেওয়ার কথা। সাইকেল বাবু কি সুন্দর বলতেছে, এটা সাইকেল বাবু। এটা কলা। আচ্ছা, এই বাবা নিজেই জানে সব। আর আচ্ছা, এই বইয়ের কাজ হচ্ছে 0 থেকে 6 মাস। 0 থেকে 6 মাস এই বইয়ের কাজ হচ্ছে জাস্ট বইটা একটু না ভুল করেন না, আপনি 0 থেকে 6 মাস আমি তো আচ্ছা 0 থেকে 6 মাসের কাজ হচ্ছে জাস্ট বইটা ওর হাতে দিলেন, ও হয়তো নিল, নিয়ে ও কিছু একটা করার চেষ্টা করবে, মুখে দিলে সামথিং কিছু একটা করবে, তখন নিয়ে ওকে একটু বইটার পাতাটা উল্টাইতে একটু সাহায্য করতে হবে, আর ওকে উৎসাহিত করতে হবে ও যেন বইয়ের পাতাটা উল্টায়। 1 2 নাম্বার কাজ হচ্ছে ও হয়তো চাপড় দিবে, ধরবে। এইটা কি, এটা একটা সাইকেল, আস্তে আস্তে টেনে টেনে যাতে ও বুঝতে পারে। আচ্ছা 3 নাম্বার কাজ, এটা দুইটা কাজ গেল। 3 নাম্বার কাজ হচ্ছে বইটা একটু আগায় দিবেন, ও হামাগুড়ি দিয়ে ধরার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, আর 4 নাম্বার কাজ লুকোচুরি খেলা। মা করবে, মাকে আমি শিখাই দিব, বা আপনি যারা কাজ করবেন তারা শিখাই দিবেন। এইটা এরকম ঢেকে দিলাম, তারপরে বললাম বাবুটা কোথায়? এই যে বাবুটা, আমি একটু ওর সাথে লুকোচুরি খেললাম। তাহলে আমার 4-5টা কাজ। কি কি? প্রথম কাজ হচ্ছে বইটা হাতে নিয়ে ওকে একটু দেওয়া, একটু পাতা উল্টাইতে সাহায্য করা। দ্বিতীয় কাজ হচ্ছে ও চাপড় দিবে, যেখানে যেখানে চাপড় দিবে সেটা ওকে ধরে বলানো, বা ওর আঙ্গুল দিয়ে ধরে পয়েন্ট আউট করে ওকে দেখানো এটা কি। ও হয়তো কিছুই বুঝবে না, বা বুঝবে, যাই বুঝুক ওর মাথায় এই শব্দটা ঢুকে গেল বাবু। তারপরে হচ্ছে ওইটা একটু আগায় দেওয়া, আগায় দিলে পরে ও ধরতে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর লাস্টেরটা কি বলছি? লুকোচুরি খেলা, যে আমি এটা একটু লুকাই দিব, লুকাই দিয়ে আমি বললাম এটা কি, ও এটা বাবু, এরকম। আমার 6 থেকে 11 মাসের কাজ এই 3টা বা 4টা। এবার যখন আপনি 12 থেকে 24 মাসে আসবেন, তখন আপনি বইটা একটু বর্ণনা করবেন। কিরকম বর্ণনা করবেন? রং বলবেন, কি জিনিসটা সেটা বলবেন, এগুলো একটু বলবেন, বাস্তবের সাথে মিলানোর চেষ্টা করে দিবেন। যেমন আমি বলি, এইটা কি, এটা একটা বাবু, বাবুটা কি সুন্দর একটা কমলা রঙের গেঞ্জি পরা, একটা নীল রঙের প্যান্ট পরা, তারপরে এইটা কি, এইটা একটা মেয়ে বাবু, মেয়ে বাবুটা একটা গোলাপি রঙের জামা পরা, এইটা একটা সাইকেল, সাইকেল কিভাবে শব্দ করে? ক্রিং 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 ক্রিং, যখন ওই যে আমরা ইয়ে বাজাই, বেল বাজাই সাইকেলে। তারপরে তারপরে এইটা কি, এইটা একটা কলা, তুমি কলা খাও, কলাটা কি রঙের? হলুদ রঙের। এইটা একটা বেড়াল, কি সুন্দর, একটা সাদা বেড়াল, বেড়ালটা কিভাবে ডাকে? ম্যাও ম্যাও। আচ্ছা, এইটা কি, এইটা একটা পাখি, এটা দোয়েল পাখি, যদি আপনি চান এটা আমার জাতীয় পাখি বলতে পারেন, এটা বলছিল। এইটা কি, এইটা বাবা, বাবা কি সুন্দর একটা শার্ট পরেছে, শার্ট, অনেক কঠিন শব্দ, ওকে শেখানোর চেষ্টা করতে হবে। লুঙ্গি, বাবা লুঙ্গি পরেছে, লুঙ্গি অনেক কঠিন একটা শব্দ, হ্যাঁ যুক্ত বর্ণ। এইটা কি, নীল রঙের শার্ট, সবুজ রঙের লুঙ্গি, হ্যাঁ এরকম। এইটা কি, কুকুর, কুকুর কিভাবে ডাকে? ঘাউ 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 ঘাউ। কুকুরের কি রং? কুকুর বাদামি রঙের। এভাবেই ডাকতে হবে, এভাবেই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 12 থেকে 24 মাসে। 24 থেকে 36 মাস যখন আসবে, তাহলে মাদেরকে এনে আগে শেখাতে হবে। ওই একই সেশনে মাকে শেখাবো না মা বাচ্চার সঙ্গে খেলবে? না, শেখানোর পরে মা আবার বাচ্চার সঙ্গে খেলবে। এখানে তো আমি আপনাকে অনেক ইলাবোরেটলি বলতেছি, আপনি আস্তে আস্তে শেখান। মানে আপনাকে আমি তো এটা হচ্ছে যে মানে একটা বই শেখাচ্ছি, আরো তো 12টা বই আছে। এক বইতে যদি পুরোপুরি না শেখে পরের বইগুলোতে শিখবে। মূল কথা হচ্ছে রং শেখানো, ওই জিনিসটা সম্পর্কে জানানো, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন 24 থেকে 36 মাস, আরেকটু বড় যখন বয়স হবে তখন আপনি আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখাবেন। সেটা কিরকম? ধরেন তখন আপনি বললেন বাবুটার কয়টা হাত? 2টা হাত। তোমার কয়টা হাত?
তোমারও দুইটা হাত। আল্লাহ, বাবুর দুইটা পা, পায়ের মধ্যে কয়টা আঙ্গুল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আঙ্গুল। আপনি ওকে তখন একটু একটু সংখ্যাও শেখাতে পারতেছেন, একটু একটু আকৃতি শিখাইতে পারবেন। আপনি তখন তাকে বললেন, সাইকেল, সাইকেলের চাকা দুইটা কেমন? গোল। তুমি আর কি কি গোল জিনিস দেখো? বলও কিন্তু গোল হয়। আপনি বাস্তবের সাথে মিলায় ওকে বললেন। তারপরে এইটা কি বললেন? এটা একটা বিড়াল, বিড়ালের কয়টা পা? 4টা পা। 1 2 3 4। বিড়ালের একটা লেজও আছে, কি সুন্দর। কলা তুমি খাও? কলা আর কি রকমের হয়? কাঁচা কলাও হয়, সেটাও খাওয়া যায়। এখানে পাখির কথা বললেন, আর কি কি পাখি হয়? এটা একটা দোয়েল পাখি, এটা আমাদের জাতীয় পাখি। আরো কত সুন্দর সুন্দর পাখি আছে। ওই যে দেখো, বাইরে একটা কাক বসে আছে, ওটাও একটা পাখি। আপনি তখন বাস্তবের সাথেও ওকে মিলিয়ে কিছু একটা বললেন। এরকম হচ্ছে বইয়ের কাজ। 0 থেকে 6 মাসে আপনি ওই যে জাস্ট ওকে দিবেন, লুকোচুরি খেলবেন, ওর হাতে দেওয়ার চেষ্টা করবেন, ওকে পৃষ্ঠা উল্টাইতে বলবেন। 12 থেকে 24 মাসে আপনি একটু বর্ণনা করবেন। 24 থেকে 36 মাসে আপনি যখন বর্ণনা করবেন তখন বাচ্চার কাছ থেকে রেসপন্স নেবেন। 12 থেকে 24 মাসে আপনিই বলবেন, আপনিই উত্তর দিবেন। এখানেও 6 থেকে 11 মাসে আপনিই বলবেন, আপনিই উত্তর দিবেন। কিন্তু বড় যে শিশু, তার কাছ থেকে আপনি রেসপন্স নেবেন। তাকে আপনি জিজ্ঞাসা করবেন, বলো তো বাবা এটা কি? আমি তো বলতেছি, আবার ওকে জিজ্ঞাসা করতে হবে। বাবুটাই থাকলে আমরা শুধু শুধু বলছি। আলম ভাই বাতাস করেন না, ভিডিও করতে সমস্যা হইতেছে। আচ্ছা আচ্ছা, বাতাস করেন না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার বাবুদের সাথে শুরু করেন, তারপরে আমরা খেলনাতে আলম ভাই ধরা হলে বৃষ্টি আরো দিটা করেন। হারাস আন্টি বাতাস করেন না, যে ডিস্টার্ব হইতেছে ভিডিওতে। সবাই কি একসাথে? এই সবাই একসাথে নাকি এক একজনের অভিনয়? আমরা শিখতেছি। ভেরি নাইস। এই যে বাবু হচ্ছে, বাবু এদিকে তাকান। এই যে সুন্দর হচ্ছে। ভেরি নাইস, সুন্দর হচ্ছে। একটু কোলাম ভালো হচ্ছে। এটা কি বলো তোমার? হয় নাই এটা বিড়াল দুধ খায়। ভেরি নাইস। এই যে এই কথাটা বলছেন, এটা হচ্ছে সৃজনশীলতা। কালো রঙের একটা কালো রঙের একটা সাইকেল। পাখি, তুমি বলতে পারো কি পাখি? কিসের জন্য একটা কলা বলতে পারে আপনি আলাদা পাখি। 6 মাসে বাচ্চা চলে যায়। দুয়েল আমাদের জাতীয় পাখি। হ্যাঁ কি পাখি? বিড়াল, দুয়েল আমাদের জাতীয় বিড়াল। কিসের জন্য একটা বেড়াল আছে? পর্তুগাল। একটা বেড়াল আছে না? জামা পরেছে, শার্ট পরেছে। পাখি আবার নতুন করে কালো আর সাদা রঙের হয়। আচ্ছা, বাবা বুঝতে পেরেছো দোয়েল পাখি কি রঙের হয়? বইয়ের কাজ যদি শেষ হয়ে আর যায়, কালো। দেখতে লাগে আমি ভালো। একটা কথা বলি, এখানে দেখবেন সুষ্ঠুভাবে দর পরিচালনা, একটা কথা লেখা। হ্যাঁ, এখানে দেখবেন বারবার করে লেখা, মায়ের প্রশংসা করবে যিনি কন্ডাক্ট